নিপুণ কতবার অভিযোগ নিয়ে গেছে? একবার করেছে, নিয়ে এসেছে, তারপর বলেছে হ্যাঁ সরে গেছে, তারপর আবার অভিযোগ করে নিয়ে এসেছে এবং পরে বলে দিয়েছে আপনারা বলবেন প্রধান নির্বাচন কমিশনার বলেছে যদি আবার যান তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হবে। না 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 না, টাকা ছিল না, অভিযোগ এসেছে, প্রমাণ পাইনি। 25 তারিখে লাস্ট ডেট ছিল, 25 তারিখে দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি, তারপর আবার এসেছে ওই ফাইল আর তখন ছিল না, ওই ফাইলের মধ্যে ডুপ্লিকেশন হয়েছে, ইচ্ছাকৃতভাবে কাউকে বেশি দেওয়া হয়নি। আপনি বেশি আপনি একটা করে তো দিতে পারেন না নাকি? আপনি ফটোগ্রাফার থাকে, আপনি তো বললাম প্রিন্টের সাথে ফটোগ্রাফার থাকে, তারা কি বলে বাইরে বসে থাকবে? আমরা 175 জন দিয়েছি। আপনি বলেন, আপনি আরো কথা আছে, একটু অভিযোগ আছে আপনার কাঞ্চন নিপুণ প্যানেলের কাঞ্চন নিপুণ আপা বলছে যে ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাদের জাহিদ খান টাকা দিয়ে কিনছে রাস্তায় দাঁড়িয়ে, এই অভিযোগ আমরা নির্বাচন কমিশনে দেওয়ার পরে 2 ঘন্টা পর কোনো পদক্ষেপ নেয়নি। এই ব্যাপারে কোনো আপনার নলেজ আছে কিনা? অবশ্যই। আচ্ছা, কি পদক্ষেপ নিয়েছেন? বলার সাথে সাথে আমরা যে আমাদের সহযোগী নিয়োগ করা হয়েছিল, আমরা ইয়েকে পাঠিয়েছি সেলিম আজমকে, উনি যা বুঝিয়ে সরিয়ে এনেছে, আবার অভিযোগ করেছে, আবার গিয়েছে, তখন আমি সেলিম আজম এবং আমাদের শিল্পী চক্রবর্তী দুজন আমরা নির্বাচন সহায়ক, তাদেরকে পাঠিয়ে ওখানে 2 প্যানেলের লোক ছিল, তাদেরকে ওখান থেকে সরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখন তারা কেউ নেই, তৃতীয়বার বলেছি তাহলে আমরা অ্যাকশন নিব, প্রার্থিতা বাতিল করে দিব। এখন কিন্তু তারা নেই ওখানে, 2 প্যানেলে কেউ নেই। আপনি কি ওখানে পেয়েছেন? আপনার কাছে কতবার নিপুণ কতবার অভিযোগ নিয়ে গেছে? একবার করেছে, নিয়ে এসেছে, তারপর বলেছে হ্যাঁ সরে গেছে, তারপর আবার অভিযোগ করে নিয়ে এসেছে এবং পরে বলে দিয়েছে আপনারা বলবেন প্রধান নির্বাচন কমিশনার বলেছে যদি আবার যান তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হবে, তারপর আর চাই না 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 না, টাকা ছিল না, অভিযোগ এসেছে, প্রমাণ পাইনি, এটার জন্য ছবি দিতে হবে, ভিডিও দিতে হবে, প্রমাণ ছাড়া তো কিছু বলা যাবে না। যদি দেয় তাহলে তো আমরা অবশ্যই এটা বিচার করবো এবং এটা ক্রিমিনাল অফেন্স হবে। আবার এখন বলি কেমন বন্ধ করে, আমরা কিন্তু কাউকে ঢুকতে নিষেধ করি না। এই যে 18টা সমিতি আছে, আমি কিন্তু চিঠি দিয়েছি যে আপনারা সবাই ঢুকতে পারবেন বৈধ পাস নিয়ে, বৈধ আইডি নিয়ে, কিন্তু আমাকে যে এফডিসি কর্তৃপক্ষ, জায়গাটা এফডিসি কর্তৃপক্ষ, আমরা অনুমতি চেয়েছি, এবার শর্তযুক্ত একটা অনুমতি দিয়েছি। কি অনুমতি? যে এই ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আর কি আমার কোনো কিছু আছে না, ওটা তো অন্য বিষয়, আপনি সাংবাদিকদের বিষয়টা বলেন। সাংবাদিক বিষয়টা কি? না, আপনার তো চিন্তা হবে যে কারা কারা লিড করছে বা কারা কারা ভালো ভালো পত্রিকা বা যারা আছে তাদেরকে তো আপনি সেভাবেই করেন। 121টা পেপারকে প্রোভাইড করেছি, এই বিষয়টা বলার কিছু নাই। আমি আপনার সাথে কথা বলছি, ওইখানে গিয়ে কথা বলছি, 121টা প্রোভাইড করছি, 2 জন দিলে আরো। এবং আপনি কি করছেন জানেন, আগের যেগুলো সেগুলো নিয়ে থেকে আপনি ওই করছেন, কিন্তু বাকি যারা আমরা গিয়েছিলাম তার ভিতরে কারো আপনি করেন না না করেননি, কোনটা করা হয়নি, করেননি আপনি। সাংবাদিকরা কোনটা করা হয়নি, নতুন কোনটা দেওয়া হয়নি, নতুন কোনটা দেওয়া হয়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।